আজ ঢাকা রাজপথ ছিল এক অন্যরকম দৃশ্য। হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। একটাই দাবি, গাজার বর্বর হামলার প্রতিবাদ। মার্চ ফর গাজা এর শিরোনাম আজকের এই কর্মসূচিতে ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সমাগত ছিল। বাসা থেকে বের হয়ে উদ্দেশ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া, কিন্তু আসলে মেট্রোতে ওই দিন এতটাই ভিড় ছিল, এত বেশি মানুষ ছিল যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মিরপুর দিক থেকে যাওয়া সম্ভব হচ্ছিল না। সেই জন্য একদম লাস্ট স্টপেজ উত্তরে চলে যাওয়া লাগছিল। প্রথম মিরপুর থেকে সরাসরি যাওয়া হয় নাই। উত্তরার সাইডটা এত সুন্দর যে গাজাও হয়তো এক সময় এতটা সুন্দর ছিল ভবনগুলি, কিন্তু এখন একটা মৃত্যুপুরীতে তৈরি করেছে সেই জায়রা। এই গণজমায়েত প্রমাণ করে বাংলাদেশের মানুষ নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ মানুষের এই ঢল ছিল যেন প্রতিবাদের এক উত্তাল নদী, যেখানে শুধু ক্ষোভ নয়, ছিল ভালোবাসা, সহানুভূতি আর সংহতি। গাজা আজ এক হত্যাযজ্ঞের নাম, আর ঢাকা আজ এক জেগে ওঠা মানবতার শহর। এই প্রতিবাদ শুধু আজকের জন্য নয়, যতদিন অন্যায় চলবে ততদিন এই সংগ্রাম চলবে। এই দেশ, এই শহরের মানুষ তখন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন, আর এই গণজমায়েত প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনেক সুদূর প্রসারী। এদেশের মানুষ এমন কিছু পারে না যা তারা চায়। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে এসে এত মানুষের জমায়েত দেখে আসলেই আমরা মুগ্ধ। এত মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে। এই জাতিকে দাবায় রাখা কার সাধ্য? এই অন্যায় সংগ্রাম শুধু মুসলমানের জন্য একা নয়। You don't need to be a Muslim to stand up for Palestine. You just need to be a human being.